হ্যালো বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমার নতুন একটি ভ্লগে। তো আজকে আমরা গেছিলাম কালী পুজোয় ঠাকুর দেখতে। তো কিছু প্যান্ডেল আর কিছু প্রতিমা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, আমরা সন্ধ্যের দিকেই বেরিয়ে পড়েছিলাম, তখন ওই 5:45 মতো বাজে। তো ভেবেছিলাম তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ঠাকুরগুলো দেখতে পাবো, অতটা ভিড় হবে না। তবু গিয়ে দেখছি যে অনেকটাই ভিড় ছিল। তাই প্রথম প্যান্ডেলটা যেটা আমাদের সিলিন্দাতে হয়েছে মানে ঢুকতে, তো এই প্যান্ডেলটাতে এমন একটা ভিড় ছিল না। আর এটার থিম করেছিল চক্ষুদান। তো ভীষণ সুন্দর একটা থিম, আর প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে, আর ভিতরে প্রতিমাটাও খুব সুন্দর। চলো তোমাদেরকে দেখাই। ঠাকুরটা দেখেছো সামনে? এই দেখো কোলে নিয়ে ঠাকুর দেখতে নেওয়া তাকে তোমাদের ছোট তুমি এতক্ষণ ঘর পিছনে দাঁড়িয়েছিলে? থেকে ঠাকুরটা দেখাও হয়ে গেছে, তো ভীষণ ভালো লেগেছে ঠাকুরটা। ওখান থেকে বেরিয়ে এলাম, এসে এবার লাইন দেওয়া শুরু হবে। মানে আমরা এসেছিলাম তো ওদেরকে বললাম 5:45 নাগাদ, মানে তখনই এত পরিমাণে ভিড়। তো আমরা বুঝতে পারিনি যে আর একটু আগে আসলে মনে হয় ভালো হতো। তো লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এখানে কি বলো তো, এরা ভিআইপি গেট যেটা করেছে সেটার জন্য আর কি লাইনের লোকগুলোকে ছাড়তেই চায় না একেবারে। তো লাইনে যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে 2-3 জন করে ছাড়ে, আর বাদবাকি সব যারা বিরক্ত হয়ে ভিআইপি গেট দিয়েই ঢুকতে বাধ্য হয়। এরকম একটা এখানে ব্যবসা শুরু করেছে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে ঠাকুরটা দেখেছি। কারণ আমরা যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছিলাম তো অতটা লোকের চাপ ছিল না, ওই জন্যই আর কি। দেখো কত লম্বা লাইন। তো আমরা লাইন দেখতে গেছিলাম যে সামনে কত দূর আছে। তো তারপরে আমরা পেছনে গিয়ে আবার লাইনটা দাঁড়িয়ে পড়েছিলাম। আর প্রচণ্ড পরিমাণের লোকজন, তোমরা দেখতেই পারছো সন্ধেবেলায় এরকম লোকজন, তাহলে যতটা রাত বাড়বে তাহলে কত লোকজন হতে পারে। আর তোমরা কে কে সিলিন্দায় এলে, মানে নদীয়ার চাকদা সিলিন্দা, এটা কে কে এলে ঠাকুর দেখতে আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে 2 নম্বর যে প্যান্ডেলটা বললাম, খুব সুন্দর একটা থিম করেছে। মানে এটা আমি ঠিক বলতে পারবো না যে কী রকম করেছে। তো এটা মানে সারা দেশের চিত্র মানে ওর ভিতরে দেখাচ্ছিল, মানে আমেরিকা থেকে শুরু করে আমাদের দেশের মানে প্রকৃতি, মানে পুরো পৃথিবীর আকারে দেখাচ্ছিল যে কি কি আছে। তো ভীষণ ভালো লেগেছিলো। আর এখানকার মা হয়েছে 42 ফুটের। তো চলো তোমাদেরকে দেখাই। ওই দেখো মা, তো 42 ফুটের মা কালী। তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে, মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক অনেক বড়। 42 ফুট মানে অনেকই বড়। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম মেলা দেখতে। তো একটু মেলাটা ঘুরে নিই, এটা মাঠের মধ্যে বসে। তো তারপর আবার অন্য একটা প্যান্ডেলে যাব। 1817551 অনুভব চা স্টল শুভেচ্ছা সহ বিজ্ঞাপনটি নিবেদন করছে এসকে জুয়েলার্স। তো এই দেখো এই একটা প্যান্ডেল, এটা ঘোড়াঘাটার। তো এটাও অসম্ভব সুন্দর প্যান্ডেলটা করেছিল, মানে খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আর ভিতরটা এত সুন্দর ডিজাইন করে করে করেছে, মানে ভীষণ ভালো লাগছিল। আর এখানে ওই যে লাইন, লাইন তো দাঁড়াতেই হবে, কিছু করার নেই। তো এই যে লাইনটা দাঁড়িয়েছিলাম, আর এই যে কিছু কিছু করে লোক ছাড়ছে, মানে 4-5 জন করে ছাড়ছে, আর বাদ বাকি সব ভিআইপি গেট দিয়েই ঢুকছে।
তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো তারপরে এলাম মানে প্যান্ডেলের সামনে। এসে আমাদের সামনেই দড়িটা ফেলেছে, মানে একদম আমাদের সামনে, মানে আমরা ঢুকবো তখনই দড়িটা নামিয়ে নিয়েছে। তো ওখানে দাঁড়ালাম কিছুক্ষণ, 5-6 মিনিট মতো। তারপর আমাদেরকে আবার ছেড়ে দিল। তারপর ভিতরে ঢুকলাম, মানে ভিতরটা এতটাই সুন্দর, মানে ভীষণ ভালো লাগে। দেখো কতটা সুন্দর চারিদিকটা মানে করেছে কাজগুলো, তো খুব সুন্দর করেছে। আর এটাই আমাদের লাস্ট, মানে আমাদের বাইকটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আমরা টোটোতে করেই এসেছি, আর ওই জন্য বেশি কিছু দেখতেও পারিনি। আর এবার বিষ্ণুপুরের দিকেও যাওয়া হয়নি, এই 3টে প্যান্ডেল আর ঠাকুর দেখেই আমরা একটুখানি মেলাটা ঘুরে বাড়ি চলে গেছিলাম। তো এই জন্য আর তেমন বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো যেটুকু মানে ঘুরেছি সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো কত সুন্দর সুন্দর কাজ করেছে প্যান্ডেলটাতে। তো আর মায়ের প্রতিমাও তোমাদেরকে দেখাবো, মায়ের মূর্তিটাও অসাধারণ সুন্দর হয়েছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে মায়ের মুখটা, খুব সুন্দর। আর 3টে প্রতিমাই আমার খুব ভালো লেগেছে। আর তোমরা কে এসছো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এখন আমরা মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এই মেলাটা একটু ঘুরবো, তো তারপর বাড়ি চলে যাব। দীপাবলির শুভেচ্ছায় চড়ুই ভাতি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, ঘোড়াঘাটা বাজার, সিলিন্দা নদিয়া। চড়ুই ভাতি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ইন্ডিয়ান, তন্দুরি, চাইনিজ, ইটালিয়ান, কন্টিনেন্টাল, বেকারি। তো আমাদের মেলাটা পুরোটাই ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি। আর এখানে জানো তো মেলায় একটাতেই সমস্যা, এখানে গান চলে সব জায়গায়, ওই জন্য যেখানে যেখানে গান চলছে না সেখানে সেখানে তোমাদেরকে রিয়েল ভয়েসে দিলাম, আর যেখানে যেখানে গান চলছে সেখানে একটু ভয়েসেই দিলাম, মানে দিচ্ছি। তো এখানে দেখো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখো, আমরা যখন এসেছিলাম তখন কতটা ফাঁকা ছিল, আর এখন দেখো মানুষজন এত পরিমাণে মেলায় ঢুকছে যে রাস্তা পুরো মানে জ্যাম হয়ে গেছে। আর এখান থেকে এই যে বাদাম কাকুর কাছ থেকে কটা বাদাম নিয়ে নিলাম, ও কাকুটা আমাদেরকে চেনে, তো ওনার কাছ থেকে নিয়ে নিলাম। আর এখন যাচ্ছি, এই যে রাস্তায় আস্তে আস্তে এখানে একটু ডান্স প্রোগ্রাম হচ্ছিল, তো সেটাও একটু দাঁড়িয়ে দেখে নিলাম। একদম সিলিন্দাতে প্রথমে ঢুকতেই এটা এই ডান্স প্রোগ্রামটা হচ্ছে, মানে রাস্তা এক সাইডে ব্লক করে দেয়, করে এখানে হচ্ছে এক সাইডে ডান্স এরকম স্টেজ বানায়। তো তারপর বাড়ি চলে এলাম, আর কি কিনলাম সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এইগুলোই মেলা থেকে নিয়েছি, টুকিটাকি কয়েকটা জিনিসপত্র, যেটা সব মেয়েরাই মেলাতে গিয়ে একটু ঘরের জন্য কেনাকাটা করে। তো আমিও কটা জিনিস নিয়েছি। তো এগুলোই ছিল আজকের মেলা ঘোরা আর আজকের এইসব জিনিসপত্র কেনা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর যদি পারো একটা লাইক করে দিও ভালো লাগলে।